আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে নষ্ট মাল্টিপ্লাগ নিয়ে। আপনাদের সবার বাসায় এরকম মাল্টিপ্লাগ থাকে যে নষ্ট হয়ে গেছে বা ঠিকমতো কাজ করতেছে না। তো এমন মাল্টিপ্লাগ যদি থাকে তাহলে আপনি ভিডিওটি অবশ্যই দেখবেন, আপনার কাজে আসতে পারে। তো এখানে যে মাল্টিপ্লাগটি আছে এটা আপনার নষ্ট একটি মাল্টিপ্লাগ। তো আমি চেক করে দেখলাম যে মাল্টিপ্লাগের তারটি ভালো আছে, তাই আমি চিন্তা করলাম এই তারটি দিয়ে আমি নতুন একটি মাল্টিপ্লাগ তৈরি করব। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। তো আমি এখানে 2 গ্যাং একটি প্লাস্টিক বোর্ড নিয়ে আসছি, তারপর 2টি কম্বাইন্ড সকেট। তো এগুলো আপনি বাজারে যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। আপনার সকেটগুলো আপনার 100 থেকে 120 টাকা নিতে পারে, আর আপনার যে বোর্ডটি আছে এগুলো 30 থেকে 40 টাকা এমন নিতে পারে। তো আপনি চাইলে এরকমভাবে একটি মাল্টিপ্লাগ তৈরি করে নিতে পারবেন। তো আমি এখন প্যাকেট থেকে খুলে নিব। আপনার প্রত্যেকটি সকেটের সাথে আপনার দেখবেন যে স্ক্রু দেওয়া থাকে। তো স্ক্রুগুলোর কাজ হচ্ছে আপনার যে আমার যে প্লাস্টিক বোর্ডটি আছে, বোর্ডের সাথে আপনার স্ক্রু দিয়ে সকেটগুলো সেট করে দিতে হয়। তো প্রথমে আপনাকে দেখতে হবে যে সকেটের মধ্যে কি আছে। তো এখানে আপনি একটা সুইচ দেখতে পারবেন। সুইচের কাজ হচ্ছে সকেটটা অন অফ করা। তো ব্যাক সাইডে দেখবেন যে সুইচের 2টি টার্মিনাল থাকবে। তো টার্মিনাল 2টি কাজ হচ্ছে একটা দিয়ে ইনপুট হবে, আরেকটা দিয়ে আউটপুট আসবে। তো সুইচের যে আউটপুটটা আপনার সকেটে এল এর সাথে কানেকশন হবে, আর ইনপুটটার মধ্যে আপনার ইনপুট কানেকশন দিতে হয়। এখানে সকেটের মধ্যে 3টি টার্মিনাল থাকবে। একটা হচ্ছে এল, আরেকটা হচ্ছে এন, আরেকটা হচ্ছে আর্থিং। আমি যেটা বলছিলাম যে সুইচ থেকে এল এর মধ্যে কানেকশন দিতে হয়, তারপর এন এর মধ্যে নিউট্রাল কানেকশন, আর্থিং এর মধ্যে আর্থিং কানেকশনটা দিতে হয়। তো কানেকশনটা আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি কিভাবে কানেকশন দিবেন। তো তার আগে বলে নিই ভিডিওটি একটু লম্বা হবে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো আমি এখানে ছোট, ছোট তার দিয়ে আমি সুইচ থেকে সকেটে যেটা বলছিলাম, সুইচের আউটপুট থেকে সকেটে যে এল আছে, এল এর মধ্যে আমি কানেকশনটা করে দেব। তো আউটপুট কিভাবে বুঝবেন? আপনার সুইচে লেখা থাকবে, একটা হচ্ছে কমন, আরেকটা হচ্ছে এল। তো কমনটা হচ্ছে আউটপুট। কমন থেকে আপনার একটি তারের সাহায্যে আপনার সকেট যে এল এর মধ্যে কানেকশনটা দিয়ে দিবেন। তো এইখানে যদি না বুঝেন, আমার চ্যানেলে সকেট কিভাবে কানেকশন দিতে হয় আরও অনেক ভিডিও আছে, চাইলে আপনি আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। কারণ আমি ইলেকট্রিক বিষয় নিয়ে ভিডিও করে থাকি। আপনি যদি ভিডিওগুলো দেখেন আশা করি আপনার অনেক উপকারে আসবে। তাই অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন, আর আপনার মতামত দিবেন কিভাবে ভিডিও করব, বা আপনার কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়ে আপনারা মতামত দিবেন। তো আমি এখানে সুইচের যে কমন আছে, কমন থেকে সকেট এল এর মধ্যে কানেকশনটা করে দিলাম। ঠিক একই নিয়মে অপর যে সকেটটি আছে এটা আপনার কানেকশনটা করে দিতে হবে। সুইচ থেকে সকেটে যে এল আছে, এল এর মধ্যে আপনার কানেকশনটা করে দিতে হবে। কানেকশনগুলা খুবই সহজ। আপনারা যদি কয়েকবার ভিডিওটি দেখেন আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তারপর আপনি নিজেই একটি মাল্টিপ্লাগ তৈরি করে নিতে পারবেন। তো আমার 2টি সকেটের কানেকশন দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এগুলোর মধ্যে ইনপুট কানেকশন দেবো। ইনপুট কানেকশনটা দেওয়ার জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে এবং খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি যেহেতু এখানে 2টি সকেট ব্যবহার করতেছি, তাই আমাকে এখানে 2টি সকেট ইনপুট দিতে হবে। তাই 2টি সকেট ইনপুট দেওয়ার জন্য আমি 2টি তার কেটে নেব, লাল এবং কালো। লালটা দিয়ে ফেজ কানেকশন দেব, কালোটা দিয়ে নিউট্রাল কানেকশন। তো এখন আমি কি করব, আ 2টি সকেটের যে ইনপুট যে সুইচটা আছে, যেটা বলছিলাম সুইচের 2টি টার্মিনাল থাকবে। একটা হচ্ছে ইনপুট, আরেকটা হচ্ছে আউটপুট। এলটা হচ্ছে ইনপুট, কমনটা হচ্ছে আউটপুট। তো আমি এখন ইনপুটে আমি ইনপুট 2টি আমি একসাথে একটি তারের সাহায্যে শর্ট করে দেব। মানে 2টি সকেটের যে সুইচের যে ইনপুট আছে, আমি 2টি ইনপুট একসাথে শর্ট করে দেব। যেহেতু আমি এখানে 2টি সকেট ব্যবহার করতেছি। যদি আমি এখানে একটি সকেট ব্যবহার করতাম সেক্ষেত্রে আমি শুধু ইনপুট এনে আমি সুইচের মধ্যে কানেকশন দিয়ে দিতাম। কিন্তু 2টি ব্যবহার করার কারণে আমাকে এখানে 2টি সকেটের মধ্যে ইনপুট দিতে হবে। তাই আমি 2টি সকেট একসাথে শর্ট করে নিব, তারপর আমি ইনপুটটা কানেকশন দিব। তাই বলছি যে আপনারা এখানে একটি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো এখন আমি সকেটে যে এন আছে, এনটা হচ্ছে আমার নিউট্রাল। এখন আমি 2টা সকেটে নিউট্রাল একসাথে আ আ আ কালো তারের সাহায্যে এখানে আমি শর্ট করে দেব। ঠিক একই নিয়মে যেভাবে আমি আ আ লাল তারের সাহায্যে সুইচ 2টা শর্ট করছি, ঠিক একই নিয়মে
কালো তারের সাহায্যে সকেটে যে এন্ড দুটি আছে, নিউট্রাল দুটি আমি একসাথে শর্ট করে দেব। ঠিক একইভাবে আপনারা কাজগুলো করবেন, তাহলে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। তো এখানে আমি ফেজ নিউট্রালটা শর্ট করে দিয়েছি। তো বাকি আছে আমার এখানে আরেকটি টার্মিনাল, ওটা হচ্ছে আমার আর্থিং টার্মিনাল। যদি আপনার আর্থিং প্রয়োজন হয় বা দিতে হয়, সেক্ষেত্রে আপনি আর্থিংটা কানেকশন দিবেন। তো আমি এখানে আর্থিং টার্মিনাল দুটি একটি তারের সাহায্যে, মানে হলুদ তারের সাহায্যে আমি এখানে শর্ট করে দিতেছি। আপনি চাইলে অন্য যে কোনো কালারের তার ব্যবহার করতে পারেন। আমি এখানে বোঝার সুবিধার্থে হলুদ তার দিয়ে কানেকশনটা দিতেছি। তো আমার এখানে কানেকশনটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। শুধু আর্থিং তারটা কানেকশন দিয়ে দিলে হয়ে যাবে এখন। তো আশা করি আপনারা কানেকশনটা বুঝতে পারতেছেন যে কিভাবে আমি কানেকশনটা দিতেছি। আপনারা ভিডিওটি কয়েকবার দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আর আমি যেটা বলছিলাম, আমার চ্যানেলে এইসব ধরনের ভিডিও অনেক আছে, চাইলে আপনি দেখে আসতে পারেন। তো আমার এখানে ইন্টারনালি কানেকশনটা হয়ে গেছে। আমি এখানে কি করছি যে এই নিউট্রাল দুটো একসাথে শর্ট করে দিছি, তারপর আর্থিং দুটো শর্ট করে দিছি, তারপর ফেস সুইচের ফেস দুটো একসাথে শর্ট করে দিছি। তো এখন আমি যেটা বলছিলাম, আমার যেহেতু মাল্টিপ্লাগের তারটি ভালো আছে, এই তারটির সাহায্যে আমি এখন এখানে ইনপুটটা দিয়ে দিব, দুটি সকেট ইনপুট দিয়ে দিব। তো এখানে আমি কি করব, এখানে যে আমার বোর্ডটি আছে, বোর্ডটির সাহায্যে বোর্ডটির এক পাশে আমি ছিদ্র করে ওইখান দিয়ে আমি তারটা ভিতরে দিয়ে দিব। তো এইভাবে ছিদ্র করে নেবেন, তারপর খুব সহজে এদিক দিয়ে তারটি আপনি ভিতরে দিয়ে দিতে পারবেন। এখন আমি সকেটের মধ্যে ইনপুট কানেকশন দেবো, যেটা দিয়ে আপনার কারেন্ট আসবে, মানে ফেজ নিউট্রাল আসবে। তো এখানে দুটি কালারের তার আছে, একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে লাল। এখানে লালটা হচ্ছে পজিটিভ আর নীলটা হচ্ছে নেগেটিভ। এই দুটি তার আমি সকেটের মধ্যে কানেকশন দেব। সকেটের অবশ্যই সুইচে যে ইনপুটটা আছে, ইনপুটে কানেকশন দিতে হবে। আমি যেটা বলছিলাম যে দুটি সুইচের ইনপুট আমি একসাথে লাল তার দিয়ে শর্ট করছি। এখানে আমি যে কোনো একটি সুইচের সাথে আমি এখানে লাল তারটা কানেকশন করে দেব। যে কোনো একটি সুইচের সাথে আপনার কানেকশন করে দিলেই হবে, অপর সকেটটির মধ্যে লাইন চলে যাবে। যেহেতু এখানে আমি দুইটা সকেট একসাথে লাল তার দিয়ে শর্ট করে নিছি। তাই আমি সুইচের মধ্যে যে কোনো একটি সুইচের মধ্যে আমি কানেকশনটা করে দেব। আপনারা ঠিক এভাবে কানেকশনটা করে দেবেন। লাল তারটা অবশ্যই সুইচের যে ইনপুট আছে, ইনপুট প্রান্তের মধ্যে চলে যাবে। আর নীল তারটা যেটা বলছিলাম, ওটা হচ্ছে নেগেটিভ। ওই তারটা চলে যাবে সকেটে যে এন আছে, এন এর মধ্যে। এন এর মধ্যে যেহেতু আমি কালো তার দিয়ে দুইটা সকেট একসাথে কানেকশন করে দিয়েছি, যে কোনো একটির মধ্যে কানেকশন করে দিলে দুইটা সকেটের লাইন পেয়ে যাবে। আপনারা এইভাবে কানেকশনটা করে দিবেন। ফেজ নিউট্রাল ঠিক রাখলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। তো আমি এখানে নীল তারটা আমি সকেটে যে এন আছে, এনের মধ্যে কানেকশন করে দিয়েছি। তো এইখানে একটার সাথে কানেকশন করে দিলে দুইটা সকেটে লাইন পেয়ে যাবে। তো আপনারা এইভাবে দেখে শুনে বুঝে তারপর কানেকশনগুলো করে দিবেন। তো এইখানে যেহেতু আমার ইনপুটে দুটি তার আছে, তার মানে এখানে আমার আর্থিং কেবলটা নাই। সেজন্য আমি এখানে আর্থিংয়ে কোনো প্রকার কানেকশন দিব না। যদি আমার এখানে আর্থিং কেবল থাকতো, সেক্ষেত্রে আমি আর্থিং কানেকশনটা দিতাম। যেহেতু আমার ইনপুটে আর্থিং কেবলটা নাই, সেজন্য আমি এখানে আর্থিং কানেকশনটা দিব না। তো এই হচ্ছে আমার কানেকশনটা। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে কানেকশন দিতে হয়। তো এখন আমি শুধু নাটগুলার সাহায্যে আমি যেটা বলছিলাম যে প্লাস্টিক বোর্ডটি আছে, বোর্ডের সাথে সেট করে দেব। তো আমার মাল্টিপ্লাগটি তৈরি হয়ে যাবে। তো আশা করি আপনারা নিজেরা এখন তৈরি করে নিতে পারবেন যে নতুন একটি মাল্টিপ্লাগ, যদি আপনার এরকম নষ্ট মাল্টিপ্লাগ থাকে, তার ভালো থাকে। তো আমি এখন মাল্টিপ্লাগটি চেক করে দেখব যে আমার মাল্টিপ্লাগটি কাজ করতেছে কিনা। সেজন্য আমাকে এখানে লাইন দিতে হবে, মাল্টিপ্লাগের মধ্যে লাইন দিতে হবে। তো এই সকেট, এই 2 পিন প্লাগের সাথে মাল্টিপ্লাগে লাইন দিয়ে দিব। তারপর আমি এখানে সুইচটি দিব। যদি লাইট জ্বলে তাহলে মাল্টিপ্লাগ ঠিক আছে।